তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প। তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের একপাশে নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিচাচাপাড়ি ইউনিয়ন, অপর পাশে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন গুড্ডুমারি ইউনিয়ন। রংপুর, দিনাজপুর, নীলফামারী ও বগুড়া জেলার অনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য 1937 খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির প্রকল্প গ্রহণ করে। পরবর্তীতে 1979 সালে 615 মিটার দৈর্ঘ্যের 44 রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয়, যা 1990 সালে শেষ হয়। তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। এছাড়া ব্যারেজ এলাকা রয়েছে কয়েকটি পিকনিক স্পট। ব্যারেজের কালো পিচের রাস্তা ধরে ছুঁয়ে চলা কিংবা চারপাশের পরিবেশের মন ভোলানো সৌন্দর্য এখনও আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়ার কাছে টানে। কিভাবে যাবেন? রাজধানী ঢাকা কিংবা অন্য শহর থেকে তিস্তা ব্যারেজ যেতে চাইলে আপনার সুবিধা মতো রংপুর হয়ে নীলফামারীর জলঢাকা হয়ে আপনি তিস্তা ব্যারেজ আসতে পারবেন। তিস্তা ব্যারেজের পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত অবসর রেস্ট হাউস। যদিও এই রেস্ট হাউস সকলের জন্য উন্মুক্ত নয়, তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে রাত্রিযাপন করা যায়। এছাড়া রাত্রিযাপনের জন্য সুবিধার্থে আপনাকে নীলফামারী অথবা লালমনিরহাট জেলা যেতে হবে। এখানে আপনি উন্নত মানের রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন। উল্লেখযোগ্য রেস্টুরেন্টগুলো হচ্ছে সাবা হোটেল, তিস্তা হোটেল। হোটেলগুলোতে আপনি তিস্তা নদীর বৈরালি মাছ খেতে পারবেন। তাই আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসুন তিস্তা ব্যারেজে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।